এই তানজিম হত্যার পিছনে কিন্তু আওয়ামী লীগের হাত আছে, এখানে আওয়ামী লীগের ইন্ধন আছে এখানে। আমি আমার ছেলের সুষ্ঠু বিচার চাই। আমার ছেলেরা এত ভালো ছেলে ছিল, আমার এত কষ্ট করে মানুষ করছিলাম, আমার একটা মাত্র ছেলে। আমার তো সুপ্রিয় দর্শক, লেফটেন্যান্ট তানজিমকে কি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? তা না হলে লেফটেন্যান্ট তানজিমকে কেন একে ছেড়ে দেওয়া হলো? কেন তার কাছে যথেষ্ট সেফটি ছিল না? কেনই বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো চুপ করে রয়েছে? এমনকি একজন দেশপ্রেমিক সৈনিকের মৃত্যুতে হাসাহাসি করছে পাহাড়ি অঞ্চলের মানুষেরা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর ঘটনাটাকে কোনোভাবে মেনে নিতে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সৈয়দ আবদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একের পর এক পোস্ট করে যাচ্ছেন। সর্বশেষ তানজিমের মৃত্যুর ঘটনাটিকে নিয়ে তিনি হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করার চেষ্টা করেছেন। কেবল তিনি একাই নয়, অনেকেই তানজিমের মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন। সৈয়দ আবদুল্লাহ বলেন, এরকম একটা মারাত্মক ঘটনা ঘটলো, কিন্তু সে পরিমাণ পোস্ট অ্যাকশন তৎপরতা কি দেখতে পাচ্ছে না সশস্ত্র বাহিনী কিংবা সরকার? দুর্ভাগ্যজনকভাবে আমি সেটা এখনো দেখতে পাচ্ছি না। এই ঘটনায় লেফটেন্যান্ট তানজিম এর সিআইও ছিল যে লেফটেন্যান্ট কর্নেল এবং রামু ক্যান্টনমেন্ট এরিয়াস জিইউসি হিসেবে যে মেজর জেনারেল আছেন, এই প্রত্যেকজন দায়িত্বশীল ব্যক্তির ভূমিকা বা কোনো নিষ্কৃত যদি থাকে, সেটা নিয়ে প্রপার নিরপেক্ষ তদন্ত হওয়াটা অত্যন্ত জরুরি। আমি আমাদের ভাই তানজিম হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এছাড়া অনেকেই এটিকে মেজর সিনহা হত্যাকাণ্ডের সাথেও মেলাচ্ছেন। তাদের ধারণা এটা কোনো সাধারণ ঘটনা নাও হতে পারে। অতীতে বিডিআর শেষ করা হয়েছে, পুলিশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে, পিলখানার ঘটনায় সেনাবাহিনীকে থামিয়ে দেওয়া হয়েছে। নতুন করে 24 আগস্টের পর সেনাবাহিনী কিছুটা প্রশংসিত হলে এবং শক্তিশালী হলে আবারও কোনো ষড়যন্ত্র করে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে। এ বিষয়ে সৈয়দ আবদুল্লাহ বলেন, সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের মনোবল কি ডাউন করার মতো কোনো চেষ্টা করা হচ্ছে বা এমন কোনো কাজ করা হচ্ছে যাতে করে তারা হতাশ হয়ে যাচ্ছে? তাদেরকে কি প্রভাব প্রোটেকশন ছাড়া অপারেশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে? একটা অপারেশন কন্টিনিউ করার জন্য যে পরিমাণ অস্ত্র তাদের সাথে থাকা দরকার, সেটা না দিয়ে এর কি বিভিন্ন ঝুঁকিপূর্ণ অপারেশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে? সারা দেশে যে পরিমাণ যৌথ বাহিনীর অভিযান চলছে, সেখানে কি তাদের পুরুষ অক্ষমতা অনুযায়ী কাজ করতে না দিয়ে ভেঙে ভেঙে কাজ করতে দেওয়া হচ্ছে? দেশপ্রেমের জায়গা থেকে অস্ত্রধারী এবং অন্যান্য সিরিয়াস লেভেলের অপরাধীদের বিরুদ্ধে যখন কার্যকরী অপারেশন চালাতে চাচ্ছে ফিল্ডের জুনিয়র অফিসাররা, তখন কি তাদের কমান্ডিং অফিসাররা যারা আছেন তাদের জায়গা থেকে গা ছাড়া টাইপের নির্দেশনা যাচ্ছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলোর ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া গিয়েছে। এরকম যদি চলতে থাকে তাহলে ফিল্ড অপারেশনের দায়িত্বে থাকা জুনিয়র অফিসাররা চূড়ান্ত লেভেলের হতাশ হয়ে পড়বে, যা হবে দেশের সিকিউরিটির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জিন কপিল নামের এক নেটিজেন বলেছেন, অনেকেই দেখলাম লেফটেন্যান্ট তানজিনের মৃত্যুতে হাহার রিয়াক্ট দিচ্ছে। এরা হচ্ছে মূলত পাহাড়ে বাংলাদেশ মিলিটারি সহ অন্যান্য পেজে লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর পোস্টে হাহার রিয়াক্ট দিচ্ছে। সাফিন নামের অন্য একজন বলছেন, শহীদ লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুকে খুব ছোট করে দেখার কোনো কারণ নেই। বান্দরবানে মাদক বিরোধী অভিযানে নিহত হওয়া ডিজিএফআই এর অফিসার স্কোয়াড্রন লিডার রেজন রশিদকে কিন্তু ডিজিএফআই নিজেই মেরে নাটক সাজিয়েছেন। ছাত্র জনতার বিজয়ের দিন রাজপথে এই সাধারণ সৈনিকরা আমাদের সাথে হাত মিলিয়েছে। এই জুনিয়র অফিসাররাই ছাত্রদের উপরে গুলি চালানোর জন্য নিষেধ করেছে। এই সৈনিকরা চট্টগ্রামে ওয়াসা মোড়ে যখন ছাত্রলীগ পুলিশ ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করেছিল, তখন পাল্টা গুলি চালায়। আমরা না জানলেও অনেকেই জানে আন্দোলনের সেই দিনগুলোতে লেফটেন্যান্ট তানজিমদের ফুটপ্রিন্ট কি ছিল, কেমন ছিল তার চিন্তা ভাবনা। আমি বলবো, তানজিমকে বলি দেওয়া হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের বাবা সারোয়ার জাহান ভেঙে পড়েছেন। তিনি ঘটনাটিকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না, খুঁজে পাচ্ছেন ষড়যন্ত্র। কেঁদে কেঁদে তিনি বলেন, এরকম মৃত্যু যেন আর কারো না হয়, আর যেন কোনো বাবাকে এরকম আর্তনাদ করতে না হয়। আমি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত বিচার চাই। তানজিম ছিল আমার একমাত্র ছেলে, সে ছিল বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমি এই হত্যাকাণ্ডের অপরাধীদের বিচার চাই। তানজিমের মা নাজমা বেগম একমাত্র ছেলেকে হারিয়ে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, তানজিম ছিল আমার কলিজার টুকরা। আমার ছেলের এভাবে মৃত্যু হবে সেটা আমি কখনো কল্পনা করিনি। সরকার প্রধান এবং সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আমার ছেলের হত্যার বিচার চাই। তো বন্ধুরা, লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুতে আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।